হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি, রিপোর্টার কুলসুম। বন্ধুরা, বছর শুরুতেই ভাগ্য খুলে গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। কলকাতায় একটি সিনেমায় সাইন করার জন্য তার খুব দ্রুতই যাওয়ার কথা ছিল। গতকাল রাতে হঠাৎ করেই তিনি সাকিবকে জানান, আমি কলকাতা যেতে হবে, ইমার্জেন্সি, একদিন থাকবো। জয় চাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ জয় এর আগে তোমাকে ছাড়া আমরা ঘুরতে গেলাম, ও খুব মিস করেছে। বলছে নতুন বছরে পাপার সঙ্গে এখনো ঘুরতে যেতে পারলাম না। তুমি কি বলবা? তোমার কি কোনো ইমার্জেন্সি কাজ আছে? একদিনের জন্য যেতে পারো? সাকিব খান বললেন, নিশ্চয়ই, আমার ছেলে আমাকে মিস করছে আর আমি যেতে পারবো না, সেটা কি হয়? তুমি ব্যাগ গুছিয়ে ফেলো, আমরা টিকিট কাটছি। সুপারস্টার সাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস, আবরাম খান জয় তিনজনই উড়াল দিলেন যেমন কথা তেমন কাজ। প্রায় 1 ঘন্টার ব্যবধানেই তিনজন মানুষ চলে গেলেন কলকাতা। চিত্রনায়িকা অপু বিশ্বাস একটা সুখবর দেবেন আগেই বলেছিলেন। তিনি বলছেন, নতুন বছরে আমার অনেক কাজ আছে হাতে, তবে সেগুলোর কোনোটাই আমি আগে থেকে বলবো না। আমার জীবনের অনেক শিক্ষা হয়েছে, বাংলাদেশে তো শিক্ষা হয়েছেই, বাংলাদেশের বাইরে সেই নতুন করে সেই শিক্ষা নিতে চাই না। কাজের ক্ষেত্রে আমি বরাবরই প্রফেশনাল, এখনো প্রফেশনালি থাকবো, কারণ আমার যতটুকু এফোর্ট দেওয়ার সাধ্যের মধ্যে সবটুকু দেব। সেই দিক থেকে যেগুলো কাগজপত্রের নিয়ম কানুন, সেগুলো যেন কোনো ভুল না থাকে, সেটা আমি একদম নিয়ম মেনেই করতে চাই। আমি কাউকে শিডিউল ফাঁসাতে চাই না, একের পর এক ছবি হাতে নেব, সেটাও আমি করব না। অনেক বেছে বেছেই, অনেক ভালোবেসেই কাজগুলো করব। এবার আমি পরিপক্ক অভিনেত্রী, প্রায় 400 সিনেমা করে ফেলেছি, এখন তো আমাকে অনেক বুঝে শুনেই কাজ করতে হবে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, সিনেমা মানে আমার জীবন, একদিন হয়তো আমার জীবন নিয়েও অনেক গল্প হবে, অনেক বড় একটি সিনেমা হবে, হয়তো দর্শকরা সেটা হলে যেয়ে দেখবে। তার আগে তো নিজেকে কিছু কাজ করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। আমি চাই সেই সিনেমাটি দেখে যেন বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর মানুষ বলেন, অপু কিছু কাজ করেছিল, অপু ঘুরে দাঁড়িয়েছিল, অপু ঘুরে দাঁড়াতে শিখিয়েছিল মেয়েদের। আমি মনে করি আমি বাংলাদেশের মেয়েদের আইডল। অনেকে আমাকে ফোন করে, দিদি তুমি এত সাহস, এত ধৈর্য, এত ঘুরে দাঁড়াবার মতো ক্ষমতা কোথায় পেলে? তোমাকে যে মোটা চরিত্র নিয়ে এত কথা শুনতে হয়েছিল, তুমি তো ভেঙে পড়নি, তুমি কি সুন্দর করে কামব্যাক করেছো। তোমাকে দেখতে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সুন্দর লাগে, অনেক ভালো কাজ করতে পারো তুমি আবার প্রযোজনায় এসেছো, তোমাকে সত্যি অনেক ভালো লাগে। কথাগুলো শুনলে নিজের কাছে অনেক মনের জোর পাই, অনেক এগিয়ে যেতে ইচ্ছে করে, অনেকের জন্য কাজ করতে ইচ্ছে করে। আর তাই শখ এঁকে ফেলেছি, 2023-এ অনেক বেছে বেছে ভালো ভালো কাজ করব। কারো মনে কষ্ট দিব না, কারো কথায় নিজেও কষ্ট পাবো না। নিজেকে এগিয়ে নিতে হবে, এটা হচ্ছে এগিয়ে নেবার বয়স। 2019 আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে, সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাস যে কথাগুলো বললেন খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে ব্যাপারগুলো কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।